আসসালামু আলাইকুম। আমরা ৩ বন্ধু মিলে চলে আসলাম টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। সেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা ফি হিসাবে প্রদান করে আমরা ঢুকে পড়লাম জমিদার বাড়ির গেটে। ঢুকতেই বিশাল এক পুকুর চোখে পড়ল। আমরা সেখানে মূল ফটকের সামনে দাঁড়িয়ে কয়েকটি ছবি তুললাম। মূল ফটকের উপরে বিশাল আকৃতির একটি সিংহ রয়েছে। তারপর আমরা সেই গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকতেই ফুলের বাগানগুলো চোখে পড়বে এবং কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে হরিণ এবং অন্যান্য পশু পাখির প্রতিকৃতি। মূল রাস্তা ধরে আমরা হেঁটে হেঁটে সামনে এগোতে থাকলাম এবং ফটো সেশন করতে থাকলাম। একসময় ভিতরে ঢুকেই আমাদের চোখের সামনে পড়ল সেই বিশাল আকৃতির জমিদার বাড়িটি এবং আশেপাশের বাগানগুলো আমরা হেঁটে হেঁটে দেখতে লাগলাম। মৃদু আলো হিম হিম বাতাসের ছোঁয়ায় জেগে ওঠে মন, গে ওঠে মন। শুকরিয়া কোটি তার এই ধরা গড়া যার, করি শরণ, করি শরণ। সুবহানাল্লাহ, তাসবিহ জপে সারাক্ষণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অগণন তাসবিহ জপে সারাক্ষণ। কলতানে পাখি খুলে দুটি আখি, গেয়ে যায় গান, মালিকের গান। সুর ধরে ঝিঝিও নেই শুধাও আমিও, কি যে মহতান লাগে মহতান। ও কি দেয় রবি কবিতায় কবি, মুছে যায় দহ হৃদয়ের দহ। অগণন তসবিহ জপি সারাক্ষণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অগণন তসবিহ জপি সারাক্ষণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অগণন তসবিহ জপি সারাক্ষণ। জমিদার বাড়িটির মাঝখানের রাস্তা ধরে পিছনে এগোতে থাকলেই বাম পাশে পড়বে একটি সুইমিং পুল এবং ডান পাশে পড়বে একটি মিনি চিড়িয়াখানা। আমরা ডান পাশের রাস্তাটি ধরে হাঁটতে থাকলাম এবং চারপাশ দেখতে লাগলাম চারপাশে অনেক মানুষ তাদের নিজেদের ছবি তুলতেছে, বিভিন্ন রকম ভিডিও করতেছে। সরু ঘাসের ফাঁকের পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের চোখের সামনে পড়ল ছোট একটি চিড়িয়াখানার মতো। সেই চিড়িয়াখানার ভিতরে রয়েছে সুন্দর হরিণ এবং অনেকগুলো হরিণ রয়েছে। একটি হরিণ ঘাস খেতেছিল এবং বাকিগুলো বিশ্রাম করতেছিল। আমরা সেই পথ ধরেই সামনের দিকে এগোতে লাগলাম। হরিণগুলো
বিশাল এরিয়া নিয়ে আটকানো খাঁচার মধ্যে বন্দি ছিল। সেখানে তারা গাছের পাতা খেতে পারে এবং নির্দিষ্ট সময়ে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। এবং সেই হরিণের খাঁচার পাশ দিয়ে হেঁটে ভিতরে ঢোকার পর আমাদের চোখে পড়ল আরেকটি বড় ধরনের হরিণ। আপনারা সেটা দেখতে পাবেন এই ভিডিওতে। হরিণটি আসলেই বড় ছিল এবং অন্যদের থেকে ভিন্ন রকমের ছিল। হরিণটিকে আমরা ছবি তোলার চেষ্টা করলাম এবং ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। হরিণটি আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যেতে লাগলো। হরিণের ঠিক খাঁচার পাশেই রয়েছে বানরের খাঁচা এবং হনুমানের খাঁচা। সেখানে একটি ছোট বানর রয়েছে। মানুষ সেই বানরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকে। আমরা হরিণ দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকলাম এবং হরিণটিকে দেখতে লাগলাম এবং তার ভিতরের পথ দিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। হরিণের খাঁচার পাশেই আরেকটি খাঁচার ভিতরে হরিণকে দেখতে পেলাম বিশ্রাম নিতেছে। এটি হচ্ছে সেই বানরের খাঁচা। এর ভিতরে ছোট একটি বানর রয়েছে। আমরা বানরের খাঁচার পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনে এগোতে থাকলাম। মিনি চিড়িয়াখানাটি পার হয়ে সামনে আগাতে থাকলাম। এরপর আমাদের চোখের সামনে পড়ল একটি বড় পুকুর এবং রাস্তার দুই পাশে ছিল গাছপালা এবং বিভিন্ন ধরনের রাইডস। পার্কে এ ধরনের রাইডসগুলোতে বাচ্চারা চড়ে থাকে এবং অনেক মজা উপভোগ করতে পারে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন শুক্রবার হওয়ার কারণে অনেক দর্শনার্থীর ভিড় ছিল। তারপরও আমরা সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। দূর থেকেই সেই পুকুরের মাঝখানে একটি শেড তৈরি করা দেখলাম। সেই শেডে যাওয়ার জন্য একটি সুন্দর ব্রিজ তৈরি করা রয়েছে। আমরা দেখতে পেলাম লোকজন সেই শেডের ভিতরে বিভিন্ন ধরনের ছবি তুলতেছে। আমরাও সেই রাস্তা ধরে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে লাগলাম। মৃদু আলো হিম হিম বাতাসের ছোঁয়ায় জেগে ওঠে মন, গে ওঠে মন। শুকরিয়া কোটি তার এই ধরা গড়া যার, করি শরণ, করি শরণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাসবিহ জপে সারাক্ষণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অগণন তাসবিহ জপে সারাক্ষণ। হো হো কলতান পাখি খুলে দুটি আখি, গেয়ে যায় গান, মালিকের গান। সুর ধরে ঝিঝিও
কোথাও আমিও কি যে মহতান লাগে মহতান ও কি দেয় রবি কবিতায় কবি মুছে যায় দহ হৃদয়ের দহ অগণন তসবিহ জপি সারাক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অগণন তসবিহ জপি সারাক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অগণন তসবিহ জপি সারাক্ষণ মাঠে মাঠে ফসল সবুজের দল ঢেউ খেলে যায় দক্ষিণ হয় মারিয়ে মেঠো কুয়াশারি পরত মেখে নিয়ে গায়ে একে নিয়ে গায়ে লাগে সব দাদুর পথের ফুল জাগায় শিহরণ মৃদু শিহরণ অগণন তসবিহ জপি সারাক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অগণন তসবিহ জপি সারাক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অগণন তসবিহ জপি সারাক্ষণ